আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই দুঃখজনক। সেটা হচ্ছে আমাদের গরুর লাম্প স্কিন ডিজিজ হয়েছে, যেটা হচ্ছে এলএসডি বলা হয় আর কি। তো আমাদের আক্রান্ত গরুটি অবশ্য দেখাবো, চলেন দেখাই। তো এটা হচ্ছে আমাদের আক্রান্ত গরু, এলএসডিতে আক্রান্ত গরু। তো মাশাল্লাহ তুলনামূলক আমাদের গরুটির অনেকটাই কম হয়েছে, মানে কতগুলো অনেক কম, মানে তুলনামূলক অন্য গরুর চাইতে অনেক কম হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুটির হওয়ার প্রায় 20 দিনের মতো হয়ে গেল। তো আমরা একে মূলত ভেটেরিনারি কোনো চিকিৎসা দিই নাই। যে চিকিৎসাগুলো দিয়েছি সেটা হচ্ছে এর গায়ে মূলত হচ্ছে জ্বর ছিল, যখন মানে প্রথম এক সপ্তাহ প্রচুর জ্বর ছিল। আর এই জ্বরের কারণে আমরা হচ্ছে ওকে নাপা খাওয়াইছি, শুধু নাপা, যেটা মানুষে খায় আর কি, পেলেন নাপা, ওই নাপাটাই খাওয়াইছি। এবং ঘরোয়া কিছু চিকিৎসা দিয়েছি, অবশ্যই আপনাদের দেখাবো এবং জানাবো। তো এর যে গোটাগুলো দেখতে পাচ্ছেন, তো অন্য গরুর চাইতে তুলনামূলক যেরকম দেখছি তার চাইতে অনেকটা কম আলহামদুলিল্লাহ। তো এর শুধু একটা ক্ষতই বড় হয়েছে, সেটা হচ্ছে এর পায়ে, এই যে দেখতে পাচ্ছেন, মানে পিছনের ডান পায়ে এই ক্ষতটা একটু বড়। তো আমরা এখানে কি কি ব্যবহার করছি এবং এই গরুটিকে মূলত কি কি ব্যবহার করছি এবং মানে এগুলো আপনাদের দেখাবো। এবং গরুটি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে। তো চলেন আমরা কি কি একে দিয়েছি সেগুলো আপনাদের একটু দেখাই এবং বলি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেবু, এবং এখানে আছে নিম পাতার রস, এবং এখানে আছে খাবার সুটা। এই তিনটা মিক্স করে আমরা গরুকে প্রত্যেক দিন সকাল এবং বিকেলে খাওয়াই। এবং এই সেম সেম ক্যাটাগরির কিছু ঔষধ ওর ক্ষত স্থানে লাগাই। সেটা হচ্ছে শুধু লেবুডা এবং খাবার সুটাটা বাদ হবে। এখান থেকে থাকবে হচ্ছে নিম পাতার রস, এবং হচ্ছে কাঁচা হলুদ বা হলুদের গুঁড়া, এবং নারকেল তেল, আর হচ্ছে রসুন বাটা। এই চারটা একসঙ্গে মিক্স করে ওর ক্ষত স্থানে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের চিকিৎসা। তো আলহামদুলিল্লাহ আমরা এই চিকিৎসার বাইরে তবে আরেকটা জিনিস আমরা খাওয়াইছি, সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, মানে লাস্টের দিকে এসে, সেটা হচ্ছে এফএল কেয়ার, মানে ওর ঘাগুলো শুকানোর জন্য। তো এটা অবশ্যই আপনারা পাবেন, প্রত্যেকটা ডাক্তারের দোকানেই থাকে এফএল কেয়ার। এটা হচ্ছে লাম্প স্কিন ডিজিজের জন্য আর কি, ওর ক্ষতগুলো শুকানোর জন্য। তো এটা ইউজ করলেও হবে, না করলেও হবে, যদি আপনারা লেবুর রস এবং নিম পাতা এবং খাবার সুটা খাওয়ান, এইগুলোতেই ইনশাল্লাহ গরু সুস্থ হয়ে উঠবে। এবং নিয়মিত খাওয়াতে হবে, এবং পরিচর্যাটাই হচ্ছে মেন। গরুকে নিয়মিত দুবেলা গা মুছাই দিতে হবে, প্রয়োজনে মাথায় পানি দিতে হবে যদি জ্বর থাকে। তো এগুলো হচ্ছে মূলত গরুর চিকিৎসা। তো আমরা এগুলোই মূলত নিয়মিত করছি আর কি, সকাল বিকাল। আমি সহ আমার পরিবারের সবাই একসঙ্গে এই গরুগুলো যত্ন করছি, এবং এটা আমাদের প্রায় সুস্থ আলহামদুলিল্লাহ। এবং আর একটা হয়েছে মারাত্মক অসুস্থ, সেটাও অবশ্য আপনাদের দেখাবো। তো যদি আপনাদের কারোর হয় আর কি, মানে, তো এটা অ্যাভেলেবেল এখন হচ্ছে প্রত্যেকটা গরুরই। তো আপনারা এই চিকিৎসাগুলোই করবেন। আর আমি তো ক্ষুদ্র জ্ঞানী মানুষ, আপনারা অনেক জ্ঞানী, তো যার যেরকম মানে আর কি করতে পারেন। তো আমি মূলত এগুলোই করছি। তো মোটামুটি আমার গরুটা সুস্থ, এবং আরেকটা হয়েছে, ইনশাল্লাহ এই প্রক্রিয়ায় চালিয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার গরু দুটোর জন্য সুস্থ হয়ে যায়, এবং আপনাদের জন্য দোয়া রইল। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।